বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে রয়েছে আমরা। আজকের ক্লাসের সাবজেক্ট জিকে অ্যান্ড সিএ এবং বেশ কিছুটা ক্লাস করে ফেলেছি। আমি আবারও চলে যাব স্যারের ক্লাসে। স্যার, আমরা স্কিম নিয়ে যেভাবে ডিসকাস করছিলাম, প্লিজ ক্যারি অন। সো নেক্সট আমরা যে স্কিমটা কভার করব দ্যাট ইজ দ্য কর্মশ্রী। সো কর্মশ্রীতে বেসিক্যালি দিস স্কিম যেটা চালাচ্ছে দ্যাট ইজ দ্য বাই দ্য লেবার ডিপার্টমেন্ট। আমাদের গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্ট এই স্কিমটা চালাচ্ছে। ওকে, সো বেসিক্যালি এখানে দোজ পিপল হু আর ওয়ার্কিং ফর 20 days, যারা 20 দিন কন্টিনিউয়াসলি যারা কাজ করেছে বেসিক্যালি, তো তাদেরকে ফর অ্যানাদার নেক্সট 20 days আর একটা কাজ প্রোভাইড করিয়ে দেওয়া যেতে পারে। সো সাপোজ ধরো কোনো পার্সন ইজ ওয়ার্কিং 20 days ইন সাম প্রজেক্ট। সো আফটার দিস প্রজেক্ট গেটস ওভার, নতুন প্রজেক্ট যদি কোনো ইনস্টলেশন হয়, সো ওই নতুন প্রজেক্টে ফর সেম 20 days গভর্নমেন্ট এনশিওর করছে যে দ্যাট পার্সন মাস্ট গেট দিস ওয়ার্ক। ওকে, সো ফর দ্য নেক্সট প্রজেক্ট। বেসিক্যালি এখানে এই কর্মশ্রী প্রজেক্ট থেকে এখন অবধি গভর্নমেন্টের কাছ থেকে 10 লাখ ইউথ বেনিফিটস পেয়েছে। এটা যদি আমরা ব্রডার সেন্সে বলি তাহলে ইট ইজ জাস্ট লাইক আওয়ার মনরেগা স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। মনরেগা স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্ট 100 days-এর এমপ্লয়মেন্ট এশিওর করে, এখানে 20 + 20 40 days-এর অ্যাটলিস্ট করছে। তারপর ইফ যদি নেক্সট প্রজেক্টও স্টার্ট হয় কোনো গভর্নমেন্টের, তো দেন ইট উইল বি এক্সটেন্ডেড ফর নেক্সট 20 days অলসো। যেটাতে বাংলাতে আমরা 100 দিনের কাজ বলি। 100 দিনের কাজ বলছি। ঠিক। নেক্সট স্কিমে আমরা যাব দ্যাট ইজ কর্মতীর্থ। কর্মতীর্থ। নাও কর্মতীর্থ বেসিক্যালি দিস ইজ a sustainable entrepreneurship scheme. সাস্টেনেবল এন্টারপ্রেনারশিপ স্কিম যেটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চালাচ্ছে। ওকে, সো এখানে বেসিক্যালি একটা ওয়ান স্টপ সলিউশন বানিয়ে দেওয়া বিটুইন দ্য বায়ার্স অ্যান্ড দ্য সেলার্স। সো আমাদের দেশে যেমন ধরো স্টেটে যারা আর্টিক্রাফটসরা রয়েছে বা যারা শিল্পের কাজ করে, তারা নিজের প্রোডাক্টকে সেল করতে চায়। তো এখন বর্তমানে এতদিন যা চলতো, ওদেরকে কোনো এজেন্সি থ্রু আর মিডলম্যান থ্রু যেতে হতো। সো ওরা ওই উচিত যে দামটা সেটা পেত না, বিকজ দ্য মিডলম্যান দে উড অ্যাক্ট অ্যাজ দ্য মানে জাস্ট দে উইল অ্যাক্ট অ্যাজ দ্য এজেন্টসের মতন কাজ করতো। সো ওদের বেসিক শেয়ারটা এজেন্টস থ্রু চলে যেত। সো নাও এই থ্রু দিস কর্মতীর্থ একটা ওয়ান স্টপ সলিউশন বানিয়ে দেওয়া হবে, একটা ওয়ান স্টপ শপ বানিয়ে দেওয়া হবে। ওই শপ থেকে ডাইরেক্টলি সেলাররা নিজের শপে প্রোডাক্টসটা নিয়ে যেতে পারবে, যেখান থেকে বায়ার্সরা ইজিলি ওই শপ থেকে ক্যারি আউট করবে। তো এখানে কোনো মিডলম্যান থাকবে না। মিডলম্যান না থাকলে ইজিলি বায়ার আর সেলারের মাঝখানে কন্ট্যাক্ট হবে। তো টোটাল প্রফিটটা অল দোজ আর্টিক্রাফটস আর যারা হ্যান্ডিক্রাফটস যারা যা কিছু আছে বানাচ্ছে, দে উইল গেট দ্য হোল প্রফিট অফ দিস প্রোডাক্ট। ওকে, দেন নেক্সট স্কিমে যাব আমরা, দ্যাট ইজ মধুর স্নেহ। মধুর স্নেহ। সো এটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার যে কোনো স্টেট গভর্নমেন্টের ফার্স্ট অফ এ স্কিম, ফার্স্ট এরকম কোনো স্কিম বানিয়েছে।
ওকে, সো এখানে বেসিক্যালি থ্রু দিস মধুর স্নেহ প্রজেক্ট যে কোনো হসপিটালে একটা মিল্ক ব্যাংক তৈরি করা গভর্নমেন্টের টার্গেট ছিল। ওকে, সো বেসিক্যালি এখানে ইচ অ্যান্ড এভরিথিং উইচ ইজ রিলেটেড টু দ্য মিল্ক প্রিজার্ভেশন ফলো আপ করা হবে, যেমন পাস্চুরাইজেশন, then milk collection, then milk screening, processing, then testing, স্টোরেজ ইত্যাদি। সো যেই সব বেবিসগুলো দোজ হু আর প্রিম্যাচিওরলি বর্ন, তো ওদেরকে এই অ্যান্ড দোজ বেবিস হু আর আনএবল টু ফিড দেয়ার মাদার্স মিল্ক, মানে যেসব বেবিসরা যারা প্রিম্যাচিওরলি বর্ন হয়ে যায়, দে আর ফাইন্ডিং এ লট অফ প্রবলেমস ওয়াইল কনজিউমিং দেয়ার মাদার্স মিল্ক। তো ডাইরেক্টলি এই হসপিটাল মিল্ক ব্যাংক থেকে প্রিম্যাচিওরলি বর্ন বেবিসদেরকে মিল্ক প্রোভাইড করিয়ে দেওয়া যেতে পারে, সেই জন্যই মধুর স্নেহ প্রোগ্রামটা স্টার্ট করেছে গভর্নমেন্ট। বেসিক্যালি ফার্স্ট এটা পাইলট স্কিম স্টার্ট করা হয়েছিল SSKM হসপিটাল থেকে, উইচ ইজ ইন কলকাতা, SSKM হসপিটাল। এখন আস্তে আস্তে মানে ইজিলি ভেরি উইথ দ্য প্যাসেজ অফ দ্য টাইম ডিস্ট্রিক্ট হসপিটালসগুলোতেও গভর্নমেন্টের এই স্কিমটা আস্তে আস্তে যাচ্ছে। দেন নেক্সট স্কিমে আমরা যাব, দ্যাট ইজ মাটির কথা। না, মাটির কথা ইজ এন এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্কিম। তো বেসিক্যালি এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্কিমে 5টা ডিপার্টমেন্ট ইনক্লুড আছে মাটির কথা ইনক্লুড করতে, মানে স্কিমটা রান করতে ইন গ্রাউন্ড লেভেল। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট, then second one is the agricultural marketing department, third one is animal husbandry department, then fourth one hobe fisheries department, and fifth one আমাদের horticulture। So basically agriculture department, agriculture marketing department, animal husbandry department, fishery and horticulture department, এই 5টা ডিপার্টমেন্টের টোটাল যে ইনফরমেশন থাকবে, এই টোটাল ইনফরমেশনটা গভর্নমেন্ট নিজের পোর্টালে সেভ করে রাখবে, ডিফারেন্ট পোর্টালসে সেভ করে রাখবে গভর্নমেন্ট। সো এখানে এ টোটাল রেঞ্জ অফ ইনফরমেশনটা যাতে all the farmers and all those peoples who are employing people and who are engaging in 5টা ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, দেন ফিশারিজ, হর্টিকালচার, এরা যদি কোনো ইনফরমেশন পেতে চায় তাহলে থ্রু দিস পোর্টাল দে উইল ইজিলি গেট। ওকে, তো এখানে কি কি বেসিক ওরা ইনফরমেশন পেতে পারে, যেমন one of the important is the different information related to soil, then one more crop disease, then crop disease and their remedies or their solutions also, ki crop disease thake and their solutions also, then third one is agroclimatic zones, one more cultivation of different crops,
সো এই ডিফারেন্ট ইনফরমেশনগুলো ওরা পোর্টাল সে গভর্নমেন্ট দিয়ে দেবে। তো ফার্মার্সরা ডাইরেক্টলি এই ইনফরমেশনগুলো, অল দ্য সায়েন্টিফিক ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনফরমেশন উইচ আর রিলেটেড, ওদের ফিল্ড থেকে রিলেটেড এই ইনফরমেশনগুলো ওরা ডাইরেক্ট এই পোর্টালস থেকে পেয়ে যাবে। তো টোটাল মাটির কথা মানে এগ্রিকালচার থেকে রিলেটেড স্কিমসগুলো বা যেগুলো ইনফরমেশন আছে উইচ আর বেনিফিশিয়াল ফর দ্য ফার্মার্স অ্যান্ড দ্য পিপল হু আর এঙ্গেজিং দেমসেলভস ইন দ্য এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটিস, ওরা যাতে পোর্টাল থ্রু ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। নেক্সট স্কিমে আমরা যাব, দ্যাট ইজ মুক্তিধারা। মুক্তিধারা। সো মুক্তিধারা স্কিম ফার্স্ট লঞ্চ হয় 2013-এ পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে। সো এখানে পেট্রোনেজ করছে, টোটাল এমবিটে চলছে মুক্তিধারা স্কিমটা সেলফ হেল্প গ্রুপসে অ্যান্ড এসি ডিপার্টমেন্টে which comes under the government of West Bengal. ওকে, মুক্তিধারা স্কিমে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল দিক থেকে ফান্ড করছে নাবার্ড, দ্যাট ইজ দ্য ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। টোটালি বেসিক্যালি এখানে 139 SHGs, দ্যাট ইজ সেলফ হেল্প গ্রুপস, এরা পার্টিসিপেট করেছে। অ্যান্ড বেসিক্যালি আরও মোর সেলফ হেল্প গ্রুপসও রয়েছে উইচ আর interested in participating in this project. তো বেসিক্যালি এই প্রজেক্টে সেলফ হেল্প গ্রুপকে এম্পাওয়ার করা গভর্নমেন্টের কাজ হচ্ছে। মানে মুক্তিধারা, দ্য নেম সাজেস্ট মুক্তি, সো অল দোজ পিপলস হু আর রিলেটেড টু দ্য সেলফ হেল্প গ্রুপস অর যারা এন্টারপ্রেনারশিপের দিকে যেতে চায়, মানে লেডিস অর স্পেসিফিক্যালি দ্য লেডিস যারা এন্টারপ্রেনারশিপের দিকে যেতে চায় তাদেরকে এই প্রজেক্টে সাপোর্ট করা হচ্ছে। সো বেসিক্যালি এখানে গভর্নমেন্টের কী কী ফিল্ডে ফোকাস করছে, সো দ্য ফার্স্ট ওয়ান ইজ হোমস্টেড গার্ডেন। দেন নেক্সট যারা পোলট্রি ফিল্ডে এন্টারপ্রেনারশিপ বা কিছু কাজ করতে চায়। দেন থার্ড ওয়ান ইজ goattery. Then fourth, vegetable cultivation. And fifth one, agro activities. তো অ্যাগ্রো অ্যাক্টিভিটিসে বেসিক্যালি ফুড প্রসেসিংও থাকতে পারে। সো এই ফিল্ডগুলোতে দ্য পিপল, স্পেশালি আওয়ার পিপল হু আর রিলেটেড টু দ্য সেলফ হেল্প গ্রুপস, এরা নিজেকে এম্পাওয়ার করতে যায়, তাহলে মুক্তিধারা প্রজেক্টে গভর্নমেন্ট এদেরকে এনকারেজ করবে। বেসিক্যালি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করানো হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা নাবার্ড প্রোভাইড করবে অন বিহাফ অফ গভর্নমেন্ট। ওকে, নমিনাল রেট অফ ইন্টারেস্টে ওদেরকে লোনটা প্রোভাইড করানো হবে, নমিনাল থাকবে, ইজিলি যাতে ওরা ওদের বার্ডেন, যাতে ইএমআই পে করার সময় ওদেরকে বার্ডেন না লাগে। দেন নেক্সট স্কিমে আমরা যাব, দ্যাট ইজ দ্য নিজ গৃহ নিজ ভূমি। সো এটা লঞ্চ করেছিল গভর্নমেন্ট ইন দ্য ইয়ার 2011। ওকে, সো বেসিক্যালি আন্ডার দিস স্কিম দোজ পিপল হু ওয়ান্ট টু কনস্ট্রাক্ট দেয়ার হোমস, বাট যাদের কাছে জমি নেই, নিজের বাড়ি বানাতে চায় বাট জমি নেই, তো ফার্স্ট গভর্নমেন্টের টার্গেট থাকবে ওদেরকে ল্যান্ড প্রোভাইড করিয়ে দেওয়া, নিজ ভূমি, অ্যান্ড দেন তারপর ওদেরকে হোম কনস্ট্রাক্ট করতে হেল্প করা। কনস্ট্রাক্ট করে দেওয়া নয়, কনস্ট্রাক্ট করতে হেল্প করা। ওকে, সো ল্যান্ডটা প্রোভাইড করানো হবে। ওকে, সো ল্যান্ড ডিপেন্ড করছে ওরা
বাড়িটা কতটা বানাতে চায়। সো বেসিক্যালি ফার্স্ট গভর্নমেন্ট যখন টার্গেট রেখেছিল দ্যাট ওয়াজ অ্যাবাউট 5 ডেসিমেল অফ ল্যান্ড ওদেরকে প্রোভাইড করানোর টার্গেট গভর্নমেন্ট রেখেছিল। সো দ্যাট উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য নাম্বার অফ দ্য মেম্বার্স ইন দ্য ফ্যামিলি অলসো। আর ওরা কোন এরিয়াতে বাড়ি বানাতে চায়, সো দ্যাট ক্যান বি মিউনিসিপ্যালিটি অর মিউনিসিপ্যাল কর্পোরেশনস অর ইন দ্য পঞ্চায়েত এরিয়াস। তো ল্যান্ডটা তখন ডিপেন্ড করবে কোন এরিয়াতে ওরা বাড়ি বানাতে চায়। তো সাপোজ পঞ্চায়েতে যদি বাড়ি বানাতে চায় পঞ্চায়েত এরিয়াসে, তো দ্য কস্ট অফ ল্যান্ড উইল বি লেস। সো তখন গভর্নমেন্ট একটা আলাদা ওদেরকে ল্যান্ড প্রোভাইড করে দেওয়ার একটা আলাদা স্কিম দেবে। অ্যান্ড সাপোজ ইফ দে ওয়ান্ট টু কনস্ট্রাক্ট দেয়ার হোম ইন মিউনিসিপ্যাল এরিয়াস, তো মিউনিসিপ্যাল এরিয়াতে তো ল্যান্ডের কস্ট বেশি হবে, তো তখন গভর্নমেন্ট একটা আলাদা স্কিম দেবে। ওকে, সো ডিপেন্ড করছে কোন এরিয়াতে ওরা বাড়ি বানাতে চায়। সো বেসিক্যালি এখানে এই স্কিমটা যেটা লঞ্চ করা হচ্ছে, বেসিক্যালি এখানে পুয়ার সেকশনস অফ দ্য সোসাইটিকেই টার্গেট করে স্কিমটা লঞ্চ করা হয়েছিল। যেমন লেবার সেকশন, অল দ্য লেবারার্স, দেন ভিলেজ আর্টিসানস অ্যান্ড দ্য ফিশারম্যান। লেবারার্স, ভিলেজ আর্টিসানস অ্যান্ড ফিশারম্যান। তো টোটাল গভর্নমেন্ট যে ল্যান্ডগুলো যেগুলো প্রোভাইড করছে এগুলোকে বলা হয়, when the government is providing land for the people who are not having any kind of home, so এগুলোকে পাট্টা বলা হয়, a kind of pattas are there. So government টোটালি কত পাট্টা প্রোভাইড করেছে টিল আমাদের কাছে 2015 পর্যন্ত ডেটা আছে। তো 2011-এ গভর্নমেন্ট পাট্টা ডিস্ট্রিবিউশন করেছিল 3157। 2012-এর ডিস্ট্রিবিউশন হয়েছিল 60,193। 2013-এ গভর্নমেন্ট দিয়েছিল 1,06,84 অ্যান্ড দেন 2014-এ দিতে পেরেছে 32,350। ওকে, সো ইনক্রিমেন্ট করছিল, ডিউ টু সাম রিজনস 14-এ একটু কমে গেছে, বাট দেন টোটাল আরও 2018-এর কাছাকাছি গভর্নমেন্ট নিয়ার অ্যাবাউট 2 লাখ পাট্টা ডিস্ট্রিবিউট করেছে ফর অল দ্য পিপলস হু আর হ্যাভিং নট কাইন্ড অফ হোম। ওকে স্যার, আমরা নেক্সট যাব, তবে আরও একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে। একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন।